বসো ঘরে, আমার ঘরে তুমি শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর শুনতেই পেলে মা লক্ষ্মীর আরাধনা করতে করতে ভিডিওটা শুরু করলাম। তো আজকের কিন্তু মা লক্ষ্মীকে দিচ্ছি ভোগ প্রসাদ দিয়েছি বোঁদে। গতকাল অফিস থেকে আসার সময় তো নিয়ে এসেছিলাম। আজকে বৃহস্পতিবার, অনেক দিন পর ছুটি পেয়েছি। ওই বিয়েবাড়ি গেছিলাম, ছুটি রিকভারি করতে করতে আমি রিকভারি হয়ে গেলাম। তো যাই হোক, ফাইনালি 2 সপ্তাহ ছুটি কমপ্লিট করার পরে আজকের কমপ্লিট হলো। তো সকালে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখন আমি স্যান্ডউইচ টাইপের করে খাচ্ছি। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে আমার বাড়িতে থাকলে না কীরকম ল্যাদ ল্যাদ লাগে, কিছুই ভালো লাগে না, কোনো ভিডিও শ্যুট করিনি। এখন একটু রেডি হয়ে যাচ্ছি ব্যাংকের দিকে। ব্যাংকে একটু কাজ আছে বলতে পাসবইটা না শেষ হয়ে গেছে। আপডেট করতে গিয়ে দেখি পাসবই শেষ হয়ে গেছে, ওই জন্য এখন বেরিয়ে পড়েছি। এখন ওই 11:30 12টা বাজে। আজকে অনেক কিছু প্ল্যান ছিল, মানে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, চুল পড়ে যাচ্ছে প্রচুর, ডাক্তার দেখানোর কথা ছিল। আবার আরেকটা ব্যাংক আছে, ওই ব্যাংকে যাওয়ার কথা ছিল। এই গরমে না আর ভালো লাগছে না। ব্যাংকে তো গেলাম, কিন্তু ব্যাংকে যেই কাজে গেলাম সেই কাজ হয়নি, কারণ আমি যেই বইটা শেষ হয়ে গেছে সেই বইটা না নিয়ে গিয়ে ফার্স্টে যেই বইটা শেষ হয়েছে সেইটা নিয়ে গেলাম। বললাম অন্য বই নিয়ে আসো, আর বাড়িতে এসে আর যাব না। তারপরে এখন আমি গ্লুকন-ডি খাচ্ছি। একটু রোদ্দুর থেকে এসেছি তো, আমার গ্লুকন-ডি খেতে না খুব ভালো লাগে। ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একদম 1 গ্লাস গ্লুকন-ডি গুলছি। এখন আমি গ্লুকন-ডি খাবো। একটু রোদ্দুরে বেরিয়ে একদম শরীরটা না পুরো একদম ব্যাটারি লো হয়ে গেছে। তারপরে খেতে বসে পড়েছি। দেখো এখানে পটল ভাজা আছে, আর ঢেঁড়স ভাজা, আর এখানে হচ্ছে ডিমের কারি। ডিমের কারি খেতে একদমই আমার ভালো লাগে না। অনেক কষ্টে ডিমটা খেয়েছি, আর কুসুমটা মাকে তুলে দিয়েছি। এখানে মাও ভাত খাচ্ছে, মা ভাত খাচ্ছে আর টিভি দেখছে, আর আমি তো ভাত খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। তোমরা কি দিয়ে ভাত খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ওয়েদারটার অবস্থা দেখো। তারপরে অবশ্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাইনি, আজকে ঘুমও হয়নি। তারপরে উঠে দেখি 4:30 থেকে মেঘের অবস্থা দেখো, পুরো কালো ছায়া হয়ে গেল। এই বৈশাখ মাসের এই মনে সেকেন্ড বৃষ্টি। একদিন বৈশাখ মাসে একদিনই টুপি টুপি করে বৃষ্টি পড়েছিল 2 দিন আগে, আর আজকে ঝুমঝুম করে বৃষ্টি আসবে। তারপরে দেখো এখানে আমি সকালবেলা যেটা দিয়ে বোঁদে দিয়ে পুজো দিয়েছিলাম, বোঁদে খাবো। আর এখানে 1 গ্লাস মাজা নিয়ে নিয়েছি, পুরো ঠান্ডা ঠান্ডা মাজা। বোঁদেটা ফ্রিজে ঢোকাইনি, বোঁদেটা বাইরেই রেখেছিলাম। তো বোঁদে আর মাজা নিয়ে বসে পড়েছি। তোমরা কারা কারা খাবে তাড়াতাড়ি চলে আসো। তারপরের অবস্থাটা দেখো, এখন প্রায় 5টা 10-15 হবে। ওয়েদার দেখো, পুরো মেঘ হয়ে গেল, কালবৈশাখী বলে না সেরকম টাইপের হয়ে গেছে। বৈশাখ মাস পড়ে গেছে যেহেতু, এটা তো কালবৈশাখীরই ঝড়, তাই না? অনেক জায়গায় অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে অতটাও হয়নি। তারপরে দেখো বৃষ্টি কতটা জোরে পড়ছে। আমি তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, আর হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে। আমি কিন্তু ঘরেই আছি, ঘরে আমি আছি, মা আছে, বাবা বোন সবাই কাজে। তারপরে এই দেখো, আমি বাইরে থাকলে না শুধু খাই করি। এই আইসক্রিমটা আগের দিন দিদি দিয়ে গেছে, মানে ওরা 2টো অর্ডার দিয়েছিল, একটার সাথে একটা ফ্রি। মেবি সেদিনকে আমি ছিলাম না। বাটারস্কচের ক্রিম বেলের, আমার ক্রিম বেলের আইসক্রিম খেতে একদমই ভালো লাগে না। তার কারণ হচ্ছে ক্রিম বেলের আইসক্রিমে না প্রচুর মিষ্টি থাকে। হ্যাঁ, মিষ্টি আমি খেতে ভালোবাসি, তা বলে সব জিনিসের মিষ্টি সবসময় বেশি ভালো লাগে না। দেখো এখানে অলরেডি কিন্তু খেয়েছে, বাট আমি আজকে প্রথম খাচ্ছি। আমি একটু কেটে খেয়েছিলাম এর আগে। তো 2টো বাটিতে আমি নিয়েছি, আর মাকেও দিয়ে দিলাম। এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কার না খেতে ভালো লাগে বলো। তারপরে বৃষ্টি কমে যাওয়ার পর দেখো নেসলের নেসলের মিল্কটা দিয়ে দিলাম। এখন খাবো কফি। এটা আমার দিদির ছেলে, মানে বোনপো দিয়ে গেছিলো। ও যেখানে জব করে সেখান থেকে দিয়েছিল। তো আমাকে দিয়ে গেছে নেসলের কফি আর নেসলের দুধ।
তো সেইটাই আমি একটুখানি গরম জল করছি। গরম জল করা হয়ে গেছে, এই যে ঢেলে নিলাম। দুধটা ভালো করে দেবো। আর যেহেতু চিনি ছিল না ওই জন্য এর মধ্যে আমি বাতাসাই দিয়েছিলাম। বাতাসা দিয়ে কফি খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আমি কফির পাউডারটা, দুধটা গুলে নিচ্ছি, কফির পাউডারটা দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা কফি খেতে ভালোবাসো বা চা খেতে ভালোবাসো? আমি বেশিরভাগ চা খেতেই ভালোবাসি। যেহেতু এই কফিটা দিয়ে গেছিলো ওই জন্য ভাবলাম নষ্ট না করে কফিটাই খাওয়া যাক। দেখেছো বাতাসাটা উঠলো, বাতাসা দিয়ে কফি কেউ কি খেয়েছে এর আগে? তারপরে সন্ধে হয়ে যাবার পর এখানে দেখতে পাচ্ছ টিউশন করানো হয়ে গেছে। তারপরে এখানে একটুখানি চুনো মাছের ঝাল মতো করেছি, একটুখানি অনেক দিন পর আজকে রান্না করলাম। আর তার মধ্যে ছোট ছোট করে একটু ছোট্ট একটা আলু দিয়েছিলাম, কারণ শুধু মাছের ঝাল আবার ভালো লাগে না। তো এই ছোট্ট একটা আলু দিয়ে ঝালটা কমপ্লিট করে নিয়েছি। রাতে এখন খেতে বসে পড়েছি। এখানে কিছু একটা পাঁচমিশালি সবজি ছিল, আর কি ছিল মনে নেই, কারণ ভিডিওটা যখন করি ওরকম না হ্যাঁ না হ্যাঁ কোনো মতো করি। ও চিংড়ি মাছের তরকারি ছিল আর ওই পাঁচমিশালির তরকারি ছিল। তো এখন আমি ভাত খাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, টাটা।